আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাহিরে যাওয়ার সময় বোরকা হাতে মোজা পায়ে ব্যবহার করে, কিন্তু বাসায় দেবর বা অন্য পুরুষ যেমন শ্বশুর দেবর ভাইদের সাথে সাধারণভাবে দেখা করে। এটি কতটুকু জায়েজ আছে ইসলামের দৃষ্টিতে? অনুগ্রহ করে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। খুবই দরকারি একটা প্রশ্ন, অনেক প্রয়োজনীয় একটা প্রশ্ন আসছে। মাশাআল্লাহ ভাইরা, এই রোগটা আমাদের দেশে অনেক ফ্যামিলিতে আছে এবং এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে এই রোগটা আবার একটু বেশি। নোয়াখালী মানুষের শুধু সারাদিন প্রশংসা করে পান করতে দিলে হবে না, তো দোষের গুলোও বলতে। আজকের এই মাহফিলে আজকের অন্যতম মেহমান আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান ভাই ওয়াজ করে মঞ্চ থেকে নেমে মসজিদের দিকে যাচ্ছেন। পকেট থেকে আমাদের কোনো এক ভাই হালাল মনে করে মোবাইলটা নিয়ে গেছে। এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য, এর আগে আমার বাবা দুনিয়া থেকে যেদিন চলে গেছেন, জুমাবার ছিল সেদিন 18 আগস্ট ছিল। সেদিন আজকের মেহমানদের মধ্যে একজন মঞ্চে আছেন, গাইবান্ধার বিশিষ্ট একজন ব্যবসায়ী, আমাদের বড় ভাই বন্ধু মানুষ। তারা গাইবান্ধা থেকে জানাজায় আসছিলেন। ঠিক কবরস্থানে আমার বাবার লাশ আমরা কবরে রাখছি, ওই টাইমে পকেট থেকে মোবাইলটা নিয়ে চলে গেছে। আমি নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষ হিসাবে আমি লজ্জা পাইছি যে গাইবান্ধা থেকে আব্বার দাফনে জানাজায় এসে কবরস্থান থেকে মোবাইল চুরি। আর এই মাহফিলে এই আল্লাহর বান্দা ওয়াজ করে মাত্র নামছে, চোর চিন্তা করছে হয়তো যে হুজুর ওয়াজ করছে, দেখি সবর কদ্দুর আছে হুজুরের, আজকে টেস্ট হয়ে যাক, এই জন্য মনে মোবাইল নিয়ে গেছে। তো এটা বলার উদ্দেশ্য হলো, যারা ওয়াজ মাহফিলে আসেন তারাও একটু সাবধান থাকবেন। আর চোর ভাই যারা আছেন তাদেরকে বলতেছি, ও চোর ভাইরা, এই মোবাইল দিয়ে আল্লাহর বান্দা সারাদিন মানুষকে দিনের কাজ করে, দাওয়াতের কাজ করে, সোয়াবের কাজ করে। আপনি কি তার চেয়ে বেশি সোয়াবের কাজ করবেন? যদি করেন আপনি চলে আসেন, আমি বাইরে হাতে পায়ে ধরে মাপ নিয়ে নেবো, এটা আপনার এমনি দিয়ে দিব। সেটা তো করবেন বলে মনে হয় না, তাহলে তো চুরি করতেন না। অন্যের হক মেরে দ্বীনের মজলিসে এসে অন্যের হক মেরে কবরস্থান, মানুষ কিভাবে দুনিয়া থেকে চলে যায় সেখান থেকে শিক্ষা গ্রহণ করার কথা। নবীজি বলেছেন, ফাইনহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবরস্থানে গেলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। সেখানে পর্যন্ত এই ঘৃণ্য কর্ম, চুরির মতো অপরাধ যারা করছেন, ও ভাই, এগুলো কবরে নিয়ে যেতে পারবেন না। এগুলো সবগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তো যাই হোক, এটা কোনো বৃহত্তর নোয়াখালীর কোনো সমস্যা না। এরকম চোর ডাকাত বাংলাদেশের সব জায়গায় কম বেশি, কত মাহফিলে এরকম চুরি হচ্ছে। গত পরশুদিন এক মাহফিল, অবশ্য ওইটাও লক্ষ্মীপুরে, আজব ব্যাপার। পরশুদিন না তার আগের দিন লক্ষ্মীপুর শহরে আয়োজক ছেলেটা খুব ভালো মানুষ, বেচারা গরিব মানুষ, আমাকে মঞ্চ থেকে নামে নিয়ে যাচ্ছে, তারও পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে। তো আমার এদিকে মাহফিল বেশি হতে আমি জানি, অন্যদিকেও হয়তো নিশ্চয়ই হয়, কারণ চোর সব জায়গাতেই আছে। আপনারাও সাবধান থাকবেন। আর এই চোর ভাই যারা এই সুযোগটা গ্রহণ করতেছেন তাদেরকে বলতেছি যে চুরি করে দুনিয়াতে কখনো অভাব দূর করতে পারবেন হবে না, বরং অভাবী সারা চিরকাল অভাবী থাকবে। হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন। 10 টাকা চুরি করবেন, 12 টাকার ভাউচার আল্লাহ তাআলা ফেরেশতারা ধরাই দিবে হাতে, ঠ্যাং ভেঙে যাবে। এরপরে ওই 10,000 টাকার মোবাইল চুরি করছেন, 20,000 টাকা খরচ হবে, এভাবে কাটাকাটি হবে, টেরও পাবেন। হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন। আল্লাহর ওয়াস্তে তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম যে আমাদের এই অঞ্চলে একটু বেশি হলেও সারা দেশেই আছে, সেটা হলো অনেক মহিলারা আছে বাহিরে গেলে মাশাআল্লাহ বোরকা পরেন, হিজাব নেকাব পরেন, অনেক সময় দেখা যায় হাত মোজা পা মোজাও পরেন, কিন্তু বাসায় আসার পর ওনারা দেবরের সাথে দেখা দেন, ভাসুরের সাথে দেখা দেন, বাড়ির আশেপাশে অন্যান্য পুরুষদের সাথে দেখা দেন। এরকম অনেক মহিলা আপনাদের এদিকে আছে না নাই? এই পর্দা গ্রহণযোগ্য পর্দা না, যে বাহিরে পর্দা করলাম ভেতরে পর্দা করলাম না। ভেতরের পর্দার গুরুত্ব কোনো কোনো ক্ষেত্রে বাহিরের চাইতে আরো বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হামু আল মাউত, মহিলাদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা হলো মৌতের মতো, মৃত্যুর মতো। মৃত্যুর দেখলে মানুষ ভয় পায়, এরকম মহিলারা দেবরের ব্যাপারে সাবধান থাকা উচিত। কোন রকম যেন দেখা সাক্ষাৎ পর্দার খেলাপ যেন না হয়। বিশেষ করে তারা যখন অ্যাডাল্ট হবে, ছোট বাচ্চা আছে তাদের কথা ভিন্ন, ছোট ছেলে আছে ভিন্ন। আমাদের দেশে ভাবিরা অন্য সবার সাথে পর্দা করলেও দেবরের সাথে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায়
পর্দা তো করেই না, উল্টা বরং একটু দুষ্টামি ফাজলামি করাটাকে আমরা মনে করি এটা অধিকার বোধ হয়, এটা বোধহয় করা যায়, তাই না? বলে যে ছোট ভাইয়ের মতো এত, তাই না? ছোট ভাইয়ের মতো কেমনে হইলো? আপনার স্বামী মারা গেলে এই ছেলে আপনারা বিয়ে করতে পারবে কি পারবে না? তাহলে ভাই হইলো কেমনে? আবার শয়তানে আরেকটা ফতোয়া দেয় যে বড় ভাবি তো মায়ের মতন, আছে না? এই ফতোয়া দেওয়ার মুফতি কে? স্বয়ং ইবলিস। বলে যে বড় ভাবি মায়ের মতন। আরে ভাই, আপনার ভাই মারা গেলে এই ভাবিরে বিয়ে করা যাবে কি যাবে না? যারা বিয়ে করা যাবে সে আবার মায়ের মতো কেমনে হইলো? এর চেয়ে ভণ্ডামি কথা দুনিয়াতে আরেকটা আছে? সবচেয়ে বেশি পর্দা এখানে করা উচিত, অথচ আমাদের দেশে অনেক ফ্যামিলিতে এই পর্দা হয় না। ভাইরা আমার, ঠিক একইভাবে দুলা ভাই অন্য সবার সাথে ভালো পর্দা প্রসিদ্ধা করার চেষ্টা করে, চোখের কথা হয়তো চলার চেষ্টা করে, বা ইসলামের অন্যান্য বিধান মানার চেষ্টা করে, কিন্তু শ্বশুরবাড়িতে যাইয়া ওই শালির সাথেই আর কি ফাজলামি করে। শ্বশুর শাশুড়িও মনে করে ঠিক আছে, শালি দুলা ভাই তারা তো একটু আধটু আর কি ফাজলামি করবে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান হতে বলেছেন, কারণ এর কারণে ফিতনা অনেক বেশি, কত সংসার ভেঙে যায়, কত অপকর্ম হয়, কত তলে তলে নোংরামি হয়, অসভ্যতা হয়, গুনাহের দিকে চলে যায়, মানুষ টেরও পায় না। এই জন্য যারা শ্বশুর শাশুড়ি আছেন তাদেরকে বলছি, আপনার ফ্যামিলিতে আপনার পুত্রবধূ সে যেন আপনার পুত্রবধূর দেবর বাসুকদের সাথে পর্দা করতে পারে, আপনাদের কর্তব্য সে পরিবেশ করে দেওয়া। অনেক মা আছে, ওই মাই দেবরের শার্টটা ভাবিকে দিয়ে ধোয়ায় এবং দেবরের খানাটা ভাবিকে দিয়া প্রস্তুত করায়, তার সামনে পাঠায়, আছে না নাই? রেডি হন আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য। ঠিক একইভাবে শ্বশুর শাশুড়ি দেখা যায় দুলাভাই শালিকার সাথে উল্টাপাল্টা করলে কোনো অসুবিধা নেই। কত গান এদেশে শালিকারে নিয়ে বানানো হয়েছে না, যে শালিকা এটা খাইতে চায় সেটা খাইতে চায়, ফেসবুকে বিভিন্ন গান গজল দেখেন না, ভাইরাল হয়। এর মানে কি? এর মানে এগুলাকে মানুষ কোনো দোষের মনে করে না, অথচ এগুলো সবচাইতে দোষের বিষয়। শ্বশুর শাশুড়িও সতর্ক হতে হবে, অন্যরাও সতর্ক হতে হবে। কোনো ফাজলামতি দুলাভাই শালিকার সাথে এবং ভাবি দেবরের সাথে চলবে। বাহিরে যেরকম পর্দা করেন ভেতরেও পর্দা করতে। আমাদের এই অঞ্চলে একটা ঐতিহ্য ছিল, আমরা ছোটবেলা থেকে দেখেছি, যে কোনো বাড়িতে ঢুকার আগে পুরুষরা গলা পরিষ্কার করে ঢুকতো। শুনছেন আপনারা? এর মানে হলো আমি পুরুষ আসতেছি, যারা মহিলা আমার সাথে পর্দা করার বিধান যাদের আছে, বেগানা মহিলা যারা আছো তোমরা তারা সরে দাঁড়াও, পর্দা করো, কাপড় চোপড় ঘোমটা টেনে নাও, আমি ভিতরে যাব, অনুমতি নিত। এখন এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের ভালো যে গুণগুলো ছিল এত অঞ্চলের এবং সারা দেশের মানুষের, সেগুলো আবার ফিরে আনার তৌফিক দান করুন। পরিপূর্ণ পর্দা করবো তো ইনশাআল্লাহ। যে সমস্ত বুড়া বুড়ি মুরব্বীরা এই সমস্ত পর্দাহীনতাকে সমর্থন করেন আর বলেন একটু দুলাভাই শালিতে একটু আচু করে, একটু আপনার দেবর ভাবি তো, এটাকে তো দোষ ধরা কিচ্ছু নাই, যেসব মুরব্বীরা এগুলা বলেন, আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলা হয়েছে দায়ুস। কি বলা হয়েছে? আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল-খাবাস। তার পরিবারের নোংরামি অসভ্যতাকে সমর্থন করে যারা, তারা হলো দায়ুস। আর হাদিসে আসছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন, সতর্ক হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, যা শুনলাম জানলাম, আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমরা যেন বুঝার তৌফিক দান করি। মজলিস থেকে মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করে যাবেন যে কাল থেকে এই অপকর্ম আর করব না। প্রতিটা ভালো কথা শুনে শুনে নিয়ত করে যাবো তো ইনশাআল্লাহ। তাহলে মাহফিল আয়োজন সার্থক হবে। একজন মানুষের জীবনে যদি পরিবর্তন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উলামা ইকরামের কথাগুলো অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।